আজকে আমরা আপনাদের এমন এক জায়গায় নিয়ে যেতে চলেছি যেখানে নেই কোনো আইন কানুন, নেই কোনো আইনি ব্যবস্থা, আর এখানে বসবাসকারী প্রতিটা মানুষই গৃহহীন। আর এই এলাকাটি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র যুক্তরাজ্যে অবস্থিত হওয়ার পরও এরা দারিদ্রতা এবং দুর্ভোগের শিকার। একসময় এই এলাকাটি সামরিক বাহিনীরা ঘাঁটি হিসেবে ব্যবহার করলেও এখন এই এলাকাটি পুরোপুরি পরিত্যক্ত। মরুভূমির মাঝে এই এলাকাটিতে নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা, আর যারাই বসবাস করে তারা তাদের নিজস্ব গাড়ি এবং ভ্যানের ভিতর করেই বসবাস করে। একটা আইন কানুনবিহীন শহরে একদিনের জীবনযাপন কেমন হতে চলেছে তাই আমরা দেখাবো আজকের ভিডিওতে। তো স্বাগতম আপনাকে Billet7 এর আরো একটি নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আমার নাম রুহি। Really? Hey. I'm Zachary. I've been in like a horrible position in my life right now. Somebody stole my cat. I've been in like severe depression for like 2 weeks. এখানে বসবাস করা প্রতিটি মানুষই প্রতিনিয়ত দুর্ভোগের শিকার। তাদের একবেলা খাবারের জন্য মাইলকে মাইল হাঁটতে হয়। খাবার জোগাড় করার জন্য তারা প্রতিনিয়ত একে অপরের জিনিস চুরি এবং ছিনতাই করে থাকে। তাদের ঘরবাড়ি না থাকার কারণে তারা কোথাও যেতেও পারে না। তারা প্রতিনিয়ত এই যন্ত্রণাকে ভোগ করে বসবাস করছে এই আইনকানুনবিহীন এই শহরটিতে। Because I can't go anywhere else and just like grab my piece of land. I've been homeless for 20 years. Slab City provides for me to have some stability. That's kind of where I stopped being. এখানে প্রতিটা মানুষ কষ্টের সাথে বসবাস করলেও তারা এই জায়গাটাতে নিজেদের স্বাধীন মনে করে। এখানে কোনো পরিষেবা নেই, নেই পুলিশের মতো জনসেবা, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসীমা যেটা সকল স্টেটে দেখা যায়, কিন্তু এই এলাকাটিতে সে পরিসীমার কোনো কিছুই নেই। এই সব প্রমাণ করে যে এই এলাকাটি সকল পরিষেবার বাইরে। তাহলে আপনি কিভাবে? They took all my tools though. আচ্ছা, তাহলে আপনি কিভাবে এখানে উপার্জন করেন? মানে আপনি কি করেন? I don't, man. তাহলে আপনি চলেন কিভাবে? I thought about selling my awesome salts. You know, scraping off my body slather in the summertime, collecting all my sweat, and then if I simmer it down, it'll leave the testosterone and salt. পরিত্যক্ত থাকা এই আইন কানুনবিহীন এই শহরে কেউ এই জায়গা জমির মালিক নয়। তারা নিজেদের মতো বসবাস করে এবং নিজেদের মতোই চলাফেরা করে। আর এই জায়গায় বসবাস করার জন্য তাদের কোনো কর দিতে হয় না। তারা সরকারের থেকে কর এড়াতে এই জায়গায় এসে অনেকেই বসবাস করে। I don't either. We're brought up to be very materialistic in this country. You know, we always want a bigger car or a better car or a bigger or better house. And I just come to the point where that stuff doesn't matter because you don't own anything. You only rent it until you're dead. Business. If you're an older person, what you are is an easy business. তাদের মধ্যে বসবাস করা প্রায় 100%-এর ভিতর 80% লোকই তাদের নিরাপত্তার জন্য নিজের কাছে বন্দুক থেকে শুরু করে নানান অস্ত্র ব্যবহার করে থাকে। তারা এখানে নিরাপত্তাহীনভাবে বসবাস করলেও তারা এই জায়গাটিকে স্বর্গ মনে করে, যেন সকল সুখ তাদের এই জায়গাটিতেই। তারা তাদের বসবাস করার জায়গা, গাড়ি এবং নানান রকম জিনিসপত্রের ভিতর প্রতিনিয়ত আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর শুরু করে। Electricity out here, and then a flood of people come out here because it's easy to live out here. That would just destroy the slabs. এই জায়গাটি যেমন ভয়ঙ্কর তেমনি এই জায়গাটি দেখার মতো জিনিস রয়েছে অনেক কিছুই। আপনি সামনে যে রং করা পর্বতটি দেখতে পাচ্ছেন, এই পর্বতটি তৈরি করেছে লিওনার্ড নাইট। আর এই পর্বতটি তৈরি করতে তার 30 বছরেরও বেশি সময় লেগে গিয়েছে। আর এই পর্বতটি সে তৈরি করতে হাজার হাজার বালতি অনুদানের রং সে এই পর্বতটিতে ব্যবহার করে। 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্বতটিকে একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি দেয়। এই পুরো এলাকাটার ভিতরে মাত্র একটি ইন্টারনেট ক্যাফে রয়েছে যেখানে সবাই এসে ইন্টারনেটের ব্যবহার করে। I'm here hiding from the police. No, I'm just kidding. It was against the law to be homeless in Phoenix. You know, they arrested me for it, and then I've heard of this place. I've been. আর এখানে বসবাস করা লোকের অধিকাংশই মাদকাসক্ত। এখানে বসবাস করা প্রায় 100%-এর ভিতর প্রায় 99% মানুষই মাদক সেবন করে। তাদের মধ্যে কেউ কেউ তাদের বাড়িকে ছেড়ে আসার পর তাদের বাড়িতে থাকা ফটো এবং ছবিগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে, যেন পরিবারের কথা মনে করলে তারা এগুলো দেখতে পারে। আপনি হয়তো মনে করছেন এরা দরিদ্র এবং গৃহহীন হওয়া সত্ত্বেও তারা এত দামি দামি গাড়ি কোথায় পায়। আপনি এই গাড়ির জন্য কত টাকা দিয়েছেন? $150. ঠিক আছে। এখানে যতগুলো গাড়ি রয়েছে সব বাইরে থেকে আনা এবং এই গাড়িগুলো চুরি করা। এখানে বেশিরভাগ মানুষ তাদের গাড়িগুলো ফেরত নিতে আসে না তাদের প্রাণের ভয়ে। একটা গাড়ির জন্য তারা এই আইন কানুনবিহীন শহরে প্রবেশ করতে চায় না। তারা অনেকেই মনে করে একটা গাড়ির জন্য এই শহরে প্রবেশ করলে তাদের প্রাণ পর্যন্ত হারাতে পারে। তারা ময়লা আবর্জনা এবং ভাঙচুর করা জিনিসগুলোকে খুব যত্ন সহকারে সাজিয়ে রাখে। পরবর্তীতে তারা এইগুলোকে একটি নিদর্শন হিসেবে উপস্থাপন করে। টায়ার দিয়ে তৈরি করা পুতুলের মূর্তি, নষ্ট প্লেন এবং গাড়িতে কাটা পুতুলের মাথা তারা এমনভাবে সাজিয়ে রাখে যেন এগুলো কোনো নিদর্শন। আপনি বিশ্বাসই করতে পারবেন না এই আইন কানুনবিহীন শহরটিতে রয়েছে নানা রকম নিদর্শন।
এবং এইগুলো তারা নিজেরাই তৈরি করেছে। গাড়িগুলোকে প্রতিদিন পুড়িয়ে দিয়ে তারা পার্টি শুরু করে। তো আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আপনাদের দেশের আইন কানুন আপনাদের কতটা কাজে লাগে। আইন কানুনবিহীন দেশটিতে কোনো সেবা না থাকা এবং নিজের ইচ্ছামতো চলাফেরা করা এবং ঝুঁকিপূর্ণ বসবাস আপনার জীবনকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বিলাসের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ছড়িয়ে দিন আপনাদের বন্ধুদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।